আমার ভাইয়েরা, নবীজির মুসাল্লায় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন, তার নামাজের ইমামতি দেখি সাহাবায়ে কেরাম যখন শুনতে পেলেন নবীজির তাকবীরটা নাই, আবু বকর তাকবীর দিয়ে নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার। পিছনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ছেন। আহারে, সারা জীবন নামাজ পড়েছে নবীর পিছনে, আজকে ইমাম তো চেঞ্জ হয়ে গেছে, রাসূল মনে হয় বাঁচবেন না, রাসূল মনে হয় মরে যাবেন। এমন সময় সাহাবীদের কান্নার আওয়াজ নবীর কানে চলে গেছে। রাসূল বলছেন, ওরে আয়েশা, আমার সাহাবীরা কান্দে কেন রে? একটু আমাকে জানালার কাছে নাও তো। জানালার কাছে নেওয়া হলো, তাকে শক্ত করে ধরে নিয়ে জানালার কাছে যখন না হলো, নবীজি সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্যগুলো দেখছিলেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। নবীজির চোখের পানি দেখি আম্মা জান আয়েশা কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার সাহাবীরা তো আল্লাহর হক আদায় করছে, তারা তো নামাজ পড়ছে, আপনি কেন কাঁদেন? নয়। এবার রাসূল বলছেন, আয়েশা, আমার চোখের যে পানিগুলো দেখতে পেতেছো, এই চোখের পানি আমার দুঃখের নয়, এটা আমার চরম আনন্দের চোখের পানি। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া, এই নামাজকে প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়া মক্কার মানুষ আমাকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেছি, তায়েফের মানুষ আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে মার খেয়েছি। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া কোদাল মারতে মারতে আমার কোমরটা দেখো না কুজা হয়ে গেছে আয়েশা রে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমি আমার খুবাইবকে হারিয়েছি, আমি আমার ইয়াসারকে হারিয়েছি। অনেক সাহাবী তারা শাহাদাত বরণ করেছেন। আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাকে হারিয়েছি। এত ত্যাগ কষ্টের বিনিময়ে এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই দৃশ্য আমাকে চোখের পানি আনতে বাধ্য করেছে। আয়েশা রে, আমি বুঝি বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি মনে হয় কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। রাসূল বলছেন, আয়েশা, আমার মুখটা কেমন যেন একটু গন্ধ গন্ধ মনে হচ্ছে, দেখো তো একটা মিসওয়াক এনে দেওয়া যায় নাকি? মিসওয়াকের জন্য তিনি যাবেন কেমনে? নবীর মাথা পড়ে আছে আম্মা জান আয়েশার উরুর উপরে, আম্মা যেন উঠতে পারছেন না। সহিহ হাদিসের বর্ণনা। এমন সময় আম্মা জান আয়েশা নিজের বড় ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মিসওয়াক এনে দেওয়া যায় নাকি? মিসওয়াক এনে দেওয়া হলো। সেই মিসওয়াকটা শক্ত দেখে আম্মা জান আয়েশা করলেন কি, নবীজির কষ্ট হবে মনে করে চাবায়া চাবায়া নরম করে দিলেন। বলছেন, হুজুর, এই যে মিসওয়াক, আপনি মিসওয়াকটা করুন। আমার নবীজি মিসওয়াকটা হাতের মধ্যে নিয়ে মুস্কি মুস্কি হাসি মারতেছেন, আর মিসওয়াকের আগায় জমে থাকা আম্মা জান আয়েশার মুখের থুতুগুলো চুষে চুষে পান করছে।